নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কই মাছের ঝাল। কই মাছের ঝাল আপনারা অনেকভাবে হয়তো রান্না করে খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন দুর্দান্ত টেস্ট হবে। এখানে আমি কই মাছ কেটে ধুয়ে 6 পিস নিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। মাছগুলো আগের থেকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, স্বাদ অনুসারে লবণ দিতে হবে। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথে সাথে আপনারা এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা সর্ষের তেলও কিন্তু এই মাছের মধ্যে মাখিয়ে নিতে পারেন। আমি এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে করে সব জায়গায় লবণ হলুদ ভালো করে যায়। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন সাইডে রেখে দেব ম্যারিনেট করে নেবার পরে। এখানে আমি একটি মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব সর্ষে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি বা হলুদ সর্ষেটা 2 টেবিল চামচ। আপনারা কালো সর্ষে বা দুটো মিশিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে বেটে নেব। অবশ্য করে সর্ষেটা আগের থেকে পরিষ্কার করে রাখতে হবে। দেখুন আমি এখন বেটে নিয়েছি আর রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াইয়ের তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, যাতে করে মাছটা একদম ভেঙে না যায়। অল্প একটু যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে কী হবে, মাছটা আটকে যাবে না। তো অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে কড়ার গায়ে তেলটাকে স্প্রেড করে দেব। কড়াই বা তেল খুব ভালো করে গরম করে নিলে মাছ কিন্তু ধরেও যায় না আর ভেঙেও যাবে না। তো দেখুন এখন মাছগুলো এক এক করে ছেড়ে দেব। তো এখানে 3টে করে মাছ একসঙ্গে ভেজে নেব, 2টো ব্যাচে ভাজবো। মাছগুলো এক পিঠ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা অপর পিঠটা ভাজার জন্য উল্টে পাল্টে দেব। আর দেখুন এইভাবে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু মাছটাকে ভাজবো না। তবে আপনারা যদি কড়া ভাজা মাছ পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ভেজে নিতে পারেন। আমরা খুব বেশি মাছটাকে ভাজি না, মাঝামাঝি এক রকমের ভেজে নিই। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। কড়াইয়ের তেলটা কিন্তু মাছ দেওয়ার আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। একইভাবে আমি 2টো ব্যাচ ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরা এখানে হাফ চামচ মতো দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তেলের মধ্যে কালো জিরার সাথে যদি আমরা লঙ্কা দিই তার ফ্লেভারটা আলাদা রকমের হয়, খুব সুন্দর হয়। এখন আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন হালকা হালকা ব্রাউন কালার এসে যাবে তখন আমরা বাকি উপকরণ দিতে থাকবো। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সব কিছু ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 2 চা চামচ ব্যবহার করব। 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। তো আমি আজকের কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি না। মাছের ঝালে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিলে দারুণ টেস্ট হয়। তো দেখুন আমি এইভাবে কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। আদা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব অন্য উপকরণগুলো। এখন আমাদের খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বাকি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, তাতে খুব সুন্দর রং হবে। কোয়াটার চামচ দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে কষে নেব। এখন আমরা এখানে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। সুন্দরভাবে কষে নেবার পরেই কিন্তু সর্ষেটা দিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এখন কিন্তু তেল আমি এখানে বেশি ব্যবহার করছি না, তেলটা পরে আমাদের প্রয়োজন হবে। তো দেখুন বন্ধুরা, অল্প একটু জল দিয়ে সর্ষেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ ভাজার দরকার হবে না। 30 সেকেন্ড মতো এইভাবে নাড়াচাড়া করলে সুন্দরভাবে সর্ষেটা ভাজা হয়ে যাবে। এর বেশি কষার প্রয়োজন নেই।
এখন আমি এখানে দই দেব। টক দই এখানে 2 চামচ নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ ভালো করে ফেটিয়ে নিয়েছি। বাড়িতে পাতা টক দই দিচ্ছি, আপনাদের বাড়িতে থাকলে বাড়িতে পাতা টক দই দেবেন, তা নইলে কিনেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যখন দইটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, আর দইটা দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে দইটা ফেটে না যায়। দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, একটুও কিন্তু দইটা ফাটেনি। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে জল দিয়ে দেব। দই যে বাটিতে ছিল সেই বাটিতে আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এই বাটিতে কিন্তু 1 কাপ জল ধরে, তো 1 কাপ জল এখানে দিয়ে দিলাম প্রথমে। আরও আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি, 1.5 কাপ জল এখানে আমি ব্যবহার করছি। জলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এখন ফুটে যাওয়ার অপেক্ষা করব। খুব ভালো করে যতক্ষণ না ফুট ধরবে ততক্ষণ কিন্তু আমরা মাছ দেব না। এখানে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে 1 মিনিট মতো। 1 মিনিট ভালো করে ফুটে যাওয়ার পরে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো আগে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, এখন আরও 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেমনটা খেতে পারবেন। লঙ্কাটা দেবার পরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। তারপরে আমরা দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা মাছের ঝাল হলে কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদটা দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা কাঁচা সর্ষের তেল আমি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন বা পছন্দ মতো দেবেন। অনেকে তেল খেতে বেশি পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা তেল নাও দিতে পারেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এইরকমই দেখতে হবে। একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেবার পরে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।